রানী বিলকিস তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে নবী সুলাইমানের সাথে দেখা করতে আসতেছেন। বলে আপনার তো অনেক জিন আছে, আপনার তো অনেক ভক্তবৃন্দ আছে, আপনি বলে দেখেন না ওরা পারে কিনা। নবী সুলাইমান বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে পারো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? বলে আমি আনবো। বলে বাবা তোমার সময় কত? আমার সময় নিয়ে টেনশন করবে না। কাবালা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। আপনি শুনলে অবাক হবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, এক লাইনের চিঠি। কয় লাইনের? এক লাইনের চিঠি লিখলেন। চিঠির জবাব অনেক ভাবে দিল, শেষ পর্যন্ত বলছে কোনটাতে কিচ্ছু হবে না, রানী বিলকিসকে আত্মসমর্পণ করতে হবে, রানী বিলকিসকে অবশ্যই নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। রানী বিলকিস তার একটা সিংহাসন ছিল 32 তলা ভবন। কয় তলা? আল্লাহ কোরআনে ওটার নাম দিয়েছে ওয়ালাহা আরশুন আজিম, আরশুন কারিম। তার একটা বড় সিংহাসন। রানী বিলকিস তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে নবী সুলাইমানের সাথে দেখা করতে আসতেছেন। চিঠির জবাব 4-5 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে। তো একজন বলল যে হুজুর আপনার সাথে রানী বিলকিস আসতেছে, রানী বিলকিস আপনার সাথে দেখা করার আগে আপনি কি পারেন না রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? বলে কি বলো তোমরা, 2500 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন, 32 তলা একটা ভবন, ওইটা আমি কেমনে আনে দিব? বলে আপনার তো অনেক জিন আছে, আপনার তো অনেক ভক্তবৃন্দ আছে, আপনি বলে দেখেন না ওরা পারে কিনা। আপনার তো নবী, আপনার তো ক্ষমতা আলাদা, আপনার বাবাও তো নবী ছিল দাউদ আলাইহিস সালাম। আপনার তো বড় লোহা ধরলে মমের মতো গলে যায়, তামা ধরলেই হয়ে যায়, গলে যায়। আপনি তো পাখিদের ভাষা বুঝেন, জিনদের কথা শুনেন, আপনার তো 2.5 লক্ষ তাবে জিন আছে। মরুভূমির কত কথা আপনি বলেন, আপনি সব পারেন, বলেন না, ট্রাই করে দেখেন। সিংহাসন আনবে কে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন, তার নাম ইফরিত। কি নাম? ইফরিত নামক জিন বলল, ওস্তাদ জি, সুলাইমান নবী আমি আনবো। আমি, তোমার সময় কত রে? আমার সময় আন তাকুমা মিন মাকামিক, চেয়ারে উঠবেন বসবেন, এই উঠতে আর বসতে যতটুকু সময় লাগে এর মধ্যে আমি হাজির করব। হয় না? আরো জোরে বলেন। সুলাইমান নবী বলেন, সরো, তোমার দ্বারা হবে না, এত লম্বা সময় আমার নাই। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে পারো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে? রানী বিলকিস সূর্যের পূজারী, সূর্যের পূজারী কে আছো তোমরা বলো। ঠিক এমন একটি মুহূর্তে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। একজন দাঁড়ায় গেল, মুরব্বী মানুষ। কি মানুষ? একজন মুরব্বী, ধবধবে সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, পোশাক সাদা পোশাক। বলে বাবা আমি এনে দিব, সময় নিয়ে টেনশন করো না। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, কে আছো তোমরা আনবি? বলে আমি আনবো। বলে বাবা তোমার সময় কত? আমার সময় নিয়ে টেনশন করবে না। কাবালা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ওরে বাপরে বাপ, চোখের পলকে আপনি এনে দিবেন? দেন দেখি, এনে দেন দেখি। 2,500 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল সিংহাসন এনে দিবেন। উনি চোখটা খুলে দেখেন, ফালাম্মা রাআহু মুস্তাকাররান ইনদা, সুলাইমান নবী চোখ খুলে দেখেন বিশাল সিংহাসন হাজির। সুলাইমান নবী মুরব্বী মানুষটার হাতটা চুমা দিলেন, চুমা দিয়ে বলেন, আপনি কেমনে পারেন? বলছে, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার নিজের কোনো ক্রেডিট না, আল্লাহর কাছে আমি চাইছি। বলে আপনি কি আমল করেন? বলে আমি নফি ইসমাতের জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, এটার বদলতে আল্লাহ আমাকে দান করেছেন। ওয়াজকুর রব্বাক ওয়াজকুর ইসমা রব্বিক, তোমার রবের নামের জিকির করো। জিকির হবে কার নামে? নাকি পীরের নামে? তালা বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার নামের জিকির নয়, জিকির হবে কার নামে? আল্লাহর জিকির হবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি,
লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ যদি মুহূর্তের মধ্যে এনে দিতে পারে চোখের পলকে, আমার আল্লাহ তার দোস্তকে চোখের পলকে মেরাজ করাইয়া আর শাহিম নিয়ে আবার রাতের মধ্যে ফেরত দিতে পারেন না? এই ক্ষমতা দিয়েছেন। আর এই ক্ষমতা কার?